বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে স্মার্টফোনের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই সময় বাজেটের মধ্যে একটি স্মার্টফোন সিলেক্ট করা অনেকই কঠিন হয়ে গিয়েছে। তবুও যাদের বাজেট 15 থেকে 16 হাজার টাকার মধ্যে আর এই বাজেটে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে। আমি আপনাদের জন্য 3টি স্মার্টফোন সিলেক্ট করেছি। এই বাজেটের মধ্যে আমার মতে এগুলো বেশ ভালো অপশন দেয়। এই ভিডিওতে আমি এই 3টে ফোন নিয়েই বিস্তারিত কথা বলবো। এই 3টি ফোনের মধ্যে একটি হবে গেমিং এবং ডিসপ্লের জন্য সেরা, একটি হবে ক্যামেরা এবং ব্যাটারির জন্য সেরা, আর আরেকটি হবে একদম পারফেক্ট অলরাউন্ডার, অর্থাৎ সব দিক থেকে বেশ ভালো এবং ব্যালেন্সড একটি স্মার্টফোন। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর মধ্যে আমি পরিষ্কারভাবে বলে দেবো কোন ফোনটি কার জন্য সবচেয়ে ভালো আর কেন ভালো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই বুঝে দিতে পারবেন আপনার জন্য এই 3টি ফোনের মধ্যে কোনটি সবচেয়ে সঠিক চয়েস হবে। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের লিস্টের 3 নম্বরের ফোনটি হচ্ছে ভিভো T4 Lite 5G। যদি আপনি এমন একজন ইউজার হন যিনি সারাদিন সোশ্যাল মিডিয়া চালান, ইউটিউব দেখেন, ছবি তোলেন আর একটি ট্রাস্টেড ব্যালেন্স ফোন চান, তাহলে এই ফোনটা আপনার জন্য সত্যি অনেক ভালো অপশন। এখানে মিডিয়াটেক Dimensity 6300 5G প্রসেসর দেওয়া হয়েছে। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সবই খুব স্মুথ ভাবে চলবে। আর মাঝে মধ্যে বিজিএমআই বা ফ্রি ফায়ার খেললেও বড় কোনো সমস্যা হবে না। তবে এটা পুরোপুরি হার্ডকোর গেমিং ফোন নয়, এটা মাথায় রাখবেন। এবার সামনে 19 Hz ডিসপ্লে স্ক্রলিং কে আরো আগের তুলনায় স্মুথ করে। যদিও এখানে অ্যামোলেড নেই, তবুও এই বাজেটের ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালোই বলা যায়। ক্যামেরা কথা বললে ভিভো বরাবরই ক্যামেরা টিউনের জন্য পরিচিত। এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিনের আলোতে সুন্দর ডিটেল আর ন্যাচারাল কালার পাওয়া যায়। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা হতাশ হবেন না। আর 6000 mAh এর ব্যাটারি থাকায় সহজে একদিনে বেশি ব্যাকআপ পাওয়া যায়। তবে কিছু ছোটখাটো কমতি আছে, যেমন 19 Hz এর ডিসপ্লে, যেটা এই লিস্টের বাকি দুটো ফোনে 120 Hz পাওয়া যাচ্ছে। আবার গেমিং পারফরমেন্সও অন্য দুটির তুলনায় একটু কম ফিল হবে এই ফোনটিতে। তাই যদি আপনার ফোকাস ক্যামেরা আর রিয়েলেবল ডেইলি ইউজ হয়, তাহলে ভিভো T4 Lite খুব ভালো অপশন। কিন্তু যদি আরো স্মুথ ডিসপ্লে আর একটু ভালো ওভারঅল ভ্যালু চান, তাহলে 2 নম্বরের ফোনটা আরো ভালো চয়েস। এবার যদি বন্ধুরা এই ফোনটার প্রাইসের কথা বলি, যারা মূলত বাংলাদেশ থেকে দেখছেন তারা এই mobiledokan.com এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন। ভিভো T4 Lite 5G 15,500 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। আর যদি ভ্যারিয়েন্ট বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাদের দামটা একটু বেশি পড়ে যাবে। আর যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা খুবই কম 14 থেকে 15,000 টাকার আশেপাশে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এবার আসি আমাদের আজকের লিস্টের 2 নম্বর ফোনে। আমার কাছে এই ফোনটা সবচেয়ে বড় শক্তি হলো এটা সবকিছু বেশ ব্যালেন্সড ভাবে অফার করে। এখানে মিডিয়াটেক Dimensity 6300 5G প্রসেসর রয়েছে, তাই ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ছোটখাটো কাজ, এমনকি গেমিংও বেশ ভালোভাবে করা যায়। কিন্তু যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এর 120 Hz এর বড় ডিসপ্লে। স্ক্রলিং, ভিডিও দেখা কিংবা গেমিং খেলার সময় ফোনটা অনেক বেশি স্মুথ লাগে। সাথে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, তাই যারা অনেকক্ষণ ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট। চার্জিং স্পিডও ভালো, তাই খুব বেশি অপেক্ষাও করতে হবে না। ক্যামেরা 50 মেগাপিক্সেলের সেন্সর আছে, যা দিনের আলোতে ভালো ছবি তোলে। যদিও ক্যামেরা টিউনের দিক থেকে ভিভো একটু এগিয়ে থাকবে, তবে রেডমি ক্যামেরাও এই বাজেটে একদম খারাপ নয়, মানতে হবে। আপনাদের কিছু ছবি দিলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন ক্যামেরা কোয়ালিটি কতটা। এখন যদি খারাপ দিক বলি, তাহলে এর ডিজাইন আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সবার কাছে সমান ভালো নাও লাগতে পারে। আর যারা হেভি গেমিং করেন তাদের কাছে একটু পাওয়ারফুল প্রসেসর প্রয়োজন অনুভব হতে পারে, কিন্তু তবুও যারা মিডিয়াম গেম খেলেন তাদের জন্য ঠিক আছে। এই কারণে রেডমি 15C কে আমি 2 নম্বরে রেখেছি, কারণ এটি ভিভোর থেকে স্মুথ ডিসপ্লে আর একটু ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স দেয়। কিন্তু যদি আপনি পারফরমেন্স আর গেমিং কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে 1 নম্বরের ফোনটা নিঃসন্দেহে আরো ভালো হবে। তো বন্ধুরা, এই ফোনটা যদি প্রাইসটা আপনাদের দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন, mobiledokan.com। এখানে অফিসিয়ালি এই ফোনটা আপনারা পেয়ে যাবেন 16,999 টাকার মধ্যে। আর যদি আনঅফিসিয়াল মার্কেট থেকে নিতে চান, তাহলে 1000 টাকা অনায়াসে কম পেয়ে যাবেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা 15 থেকে 16,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা আমাদের আজকের লিস্টের 1 নম্বর ফোনে। সত্যি বলতে এই বাজারে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে একটা ফোন সাজেস্ট করতে, তাহলে আমি সম্ভবত এই ফোনটার কথাই বলবো। সবচেয়ে বড় কারণ হলো এর স্ন্যাপড্রাগন 4S Gen 2 প্রসেসর। এই প্রসেসর শুধু ডেইলি ইউজই নয়, গেমিং এর জন্য খুব স্টেবল পারফরমেন্স দেয়। বিজিএমআই, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সবকিছু খুব ভালোভাবে চালানো যায়। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে যদি আপনার একটু হলো হেল্পফুল মনে হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমার কাছে অনেক বড় মোটিভেশন। এবার আসি ডিসপ্লে কথা। এখানে 120 Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটা অনেক বেশি ফাস্ট আর রেসপন্সিভ মনে হবে। ভিডিও দেখা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সবকিছুতে বেশ একটা প্রিমিয়াম ফিল আসে। আর ক্যামেরার দিক থেকে 50 মেগাপিক্সেলের এআই সেন্সর রয়েছে। দিনের আলোতে ভালো ছবি পাওয়া যায় সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য। কোয়ালিটিও যথেষ্ট ভালো। সাথে 5160 mAh এর ব্যাটারি থাকায় সারাদিন আরামসে ব্যবহার করা যাবে। আর চার্জিং নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। এখন যদি খারাপ দিক বলি, তাহলে ব্যাটারি ক্যাপাসিটিটা রেডমি আর ভিভোর 6000 mAh এর তুলনায় একটু কম, এটা আপনারা মাথায় রাখবেন। আর ক্যামেরা টিউনের দিক থেকেও ভিভো কিছুটা এগিয়ে থাকতে পারে, কিছুটা, খুব বেশি না। কিন্তু সবকিছু মিলিয়ে পারফরমেন্স, ডিসপ্লে, গেমিং, সফটওয়্যার এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স এবং দামের তুলনায় যে ভ্যালু অফার করে সেটা এই তিনটি ফোনের মধ্যে সবচেয়ে ভালো। তাই আপনি যদি এমন একটি ফোন চান যেটা আগামী 3 থেকে 4 বছর ভালোভাবে ব্যবহার করতে পারবেন আর গেমিং থেকে শুরু করে ডেইলি ইউজ সবকিছুতে ভালো পারফরমেন্স চান, তাহলে আমার মতে পোকো M7 5G এই বাজেটের বেস্ট অলরাউন্ডার চয়েস। তো প্রাইসের কথা যদি বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে মূলত দেখছেন তারা এই ফোনটা এই ওয়েবসাইটটাকে দেখতে পারেন, এত কিছু আপনারা 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। মানে 15,000 টাকা আশেপাশে না, 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আনঅফিসিয়াল মার্কেট থেকে নিলে। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা খুবই কম 13,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবার যদি এক লাইনে বলি, যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় গেমিং আর পারফরমেন্স, তাহলে আমি বলবো পোকো M7 5G এর দিকে যেতে পারেন। আর যদি ব্যাটারি আর স্মুথ ডিসপ্লে চান তাহলে রেডমি 15C দারুণ একটি অপশন। আর যারা ক্যামেরা এবং ট্রাস্টেড সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দেন তাদের জন্য ভিভো T4 Lite 5G ও খুব ভালো একটি চয়েস। তবে শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার নিজের প্রয়োজন মাথায় রাখবেন, কারণ সবার ব্যবহার একরকম হয় না। তাই যে ফোনটা আপনার প্রয়োজনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় সেটাই আপনার জন্য বেস্ট ফোন। এখন কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তিনটি ফোনের মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আর আপনি কোনটা নিতে চাইছেন। আর এই বাজেটের মধ্যে এর থেকেও যদি কোনো ভালো অপশন থেকে থাকে আপনার মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে ভিডিওর মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও কি টপিক নিয়ে বানাবো সেটা আপনারা যদি চান কমেন্ট করে জানাতে পারেন আমাকে, আমি নেক্সট ভিডিওতে সেটা ট্রাই করব। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।